তো এর আগের যে ক্লাসটা ছিল আমাদের, সেখানে দেখছিলাম হচ্ছে যে কিভাবে ভেক্টর ফাইল আমরা রেডি করে আপলোড করতে পারবো এই 1 2 3 যে আরএফ মার্কেট প্লেসটা আছে এখানে, তাই না? আজকে আমি দেখাবো যে আমরা কিভাবে এআই জেনারেটেড ইমেজ এখানে আপলোড করতে পারি। ঠিক আছে? তো এআই জেনারেটেড ইমেজ আপলোড করার আগে আমরা একটা বিষয়ে নিয়ে একটু গবেষণা করব বা একটা বিষয় নিয়ে একটু টার্গেট করব। সেটা হচ্ছে যে আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ক্যালেন্ডার, এটা ক্যানভার একটা ক্যালেন্ডার। ঠিক আছে? যে কোন মাসে কোনগুলো দিবস হয়ে থাকে। যেমন আমাদের এই মাসটা চলতেছে হচ্ছে মার্চ, আজকে মার্চের 16 তারিখ, তাই না? তো আমাদেরকে টার্গেট করতে হবে যে এই মাসটা বাদ দিয়ে পরের মাসে কি কি দিবসগুলো আছে, সেই দিবস অনুযায়ী আমরা যে কোনো ধরনের এআই ইমেজ তৈরি করব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইস্টার সানডে, তার মানে এই দিনটা আস্তে আস্তে এক মাসেরও বেশি এখনো আছে। ওকে, তাহলে এই ইস্টার সানডেকেই আমরা ফলো করব। তো আমি এখানে লিখছি যে হ্যাপি ইস্টার সানডে পিকচার। এই যে অনেকগুলো কি আসে, পিকচার কিন্তু চলে আসে যে হ্যাপি ইস্টার, হ্যাঁ, ইস্টার সানডে হি ইজ রাইজেন, এরকম করে অনেক সুন্দর সুন্দর কি চলে আসছে, পিকচার চলে আসছে। তো আমরা চাইলে এই ইমেজগুলোকেই কি করতে পারি, ফলো করতে পারি। ঠিক আছে? এই ইমেজগুলো পপুলারে আছে, কারণ এই ইমেজগুলো পপুলারে যদি না থাকতো তাহলে কিন্তু সামনে আসতো না, তাই না? তো এরকমই আমরা একটা ইমেজকে টার্গেট করি আমি দেখানোর সাথে। যেমন এদিকে নিচে যাই, দেখি হ্যাপি ইস্টার সানডে এরকম আছে। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, এদিকে যাই। আচ্ছা, যেমন এই পিকচারটা আমার ভালো লাগছে, ওকে, এটাকেই আমরা টার্গেট করি। এখন এটাকে রাইট বাটন ক্লিক করে কপি করব। কপি করার পরে এখন আমরা যেহেতু এই ধরনের ইমেজগুলো কি করব, তৈরি করব, তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে। এআই কে কি বললে আমাদের এই ধরনের ইমেজগুলো তৈরি করে দিবে, সেরকম ভাবে আমাদেরকে প্রম্পট লিখতে হবে। তো আমরা তো প্রম্পট লিখতে পারবো না। ঠিক আছে? এত বড় একটা পিকচার, এটা ডিটেলস প্রম্পট লিখতে হলে আমাদের অনেক ভাবতে হবে, হ্যাঁ, অনেক কিছু লিখতে হবে, তারপরে এরকম ইমেজ তৈরি করে দিবে এআই। তো আমরা একটা কাজ করি, আমরা চলে যাই চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসার পরে আমি এখানে পেস্ট করে দেই ইমেজটাকে, পেস্ট করে দিলাম। এখন পেস্ট করে দেওয়ার পরে আমরা একে বলি যে প্লিজ টাইপ এআই ইমেজ জেনারেট প্রম্পট। প্রম্পট মানে হচ্ছে যে কথাটা দিয়ে আমরা ইমেজ তৈরি করব। প্লিজ টাইপ এআই ইমেজ জেনারেট প্রম্পট অ্যাবাউট দিস ইমেজ। এটা দিলাম, হ্যাঁ, প্রম্পট অ্যাবাউট দিস ইমেজ দিয়ে এখন এখানে ক্লিক দিব। ক্লিক দিলেই এই ইমেজটার উপরে একটা প্রম্পট লিখে দিবে। এই দেখো, সুন্দর করে একটা প্রম্পট লিখে দিচ্ছে। তখন এই প্রম্পটটাকেই আমরা কি করব, কপি করব। এখান থেকে কপি করা যাবে। এখন আমরা চলে যাব লিওনার্দো এআই, আইডিওগ্রাম এআই। লিওনার্দো দিয়ে তৈরি করাটা বেটার হবে, কারণ এখানে আমরা যে ফ্রিতে আমরা যখন ছবিগুলো তৈরি করি তখন এগুলো আমরা বেচতে পারবো, কোনো ধরনের সমস্যার সম্মুখীন হব না, কারণ এদের কমার্শিয়াল লাইসেন্স রয়েছে, এরা কমার্শিয়ালি বেচার একটা পারমিশন দেয়। ঠিক আছে? তো এখানে আমরা সারাদিনে 150 এখানে টোকেন পাবো। এই 150 টোকেন ফুরিয়ে গেলে কিন্তু আর আমি ছবি তৈরি করতে পারবো না। তো একটা বুদ্ধি আছে, আমরা যদি 5-7টা ইমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলি লিওনার্দোর, তাহলে 150 টোকেন শেষ হলে আরেকটা ইমেল আমরা কি করব, লগ ইন করবো, তখন ওখানেও 150 পাবো। এরকম করে অনেক ছবি তৈরি করা যাবে সারাদিনে। তো এখান থেকে আমি এই যে ইমেজ ক্রিয়েশনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আগে একটা প্রম্পট দেওয়া ছিল, এটা আমি কন্ট্রোল এ দিয়ে ব্যাকস্পেস চেপে কেটে দেই।
এখন আমার ইমেজের সাইজটা কত হবে, আমি 1:1 নিব না এরকম নিব না আরো মোর দিয়ে ক্লিক করে আমার নিজের মতো করে নিব, হ্যাঁ বাড়াই নেওয়া যাবে। তো আমরা বেশি বড় নিতে পারবো না, কেননা এটা হচ্ছে ফ্রিতে যেহেতু আমরা তৈরি করতেছি, তাই না। আমরা কয়টা ছবি নিব, 4টা না 3টা? তো 4টাই ভালো হবে, 4টা ছবি তৈরি করব আর এখানে এটাই থাকলো, হ্যাঁ। ওকে, এখন আমরা এদিকে যাই, এখানে এসে ফর্মটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, আমরা যেটা তৈরি করছি যে ফর্মটা। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে জেনারেটে ক্লিক দিব, তাহলে 24 টোকেন আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে। এই যে নিচে ছবি তৈরি হচ্ছে, কিন্তু এখানে ছবি তৈরি হচ্ছে, এই ছবিগুলোকে এখন ডাউনলোড করতে হবে, একটু সময় নেবে। এই যে ছবি তৈরি হয়ে গেল, এখন এগুলোর মধ্যে দেখতে হবে যে আসলে কোন ছবিটা সুন্দর আসছে। সব ছবি কিন্তু আমাদের কি করা যাবে না, আপলোড করা যাবে না, নলে অ্যাপ্রুভ করবে না, রিজেক্ট মানে দিবে। তো এখন আমরা কি করব, এখান থেকে এই ইমেজটাকে ডাউনলোড করে নিই, এই ইমেজটা খুব ভালো হয়েছে। তো সব যেহেতু একই কোয়ালিটি দেখাচ্ছে, আমরা একটা কাজ করি, এই ছবিটাও মোটামুটি ভালো আছে, এটাকে ক্লিক করলাম, হ্যাঁ এটা ডাউনলোড করে নিলাম। এখন ডাউনলোড করার পরে এই ছবিটার সাইজটা একটু দেখে নেই, 1120 পিক্সেল, 1120 পিক্সেল। তো এই পিক্সেলে আমাদেরকে কি করা যাবে না, আপলোড করা যাবে না, ঠিক আছে। এখন আমরা চলে যাব মার্কেট প্লেসে, একটু রিকোয়ারমেন্ট গুলো দেখে আসি। এই যে এখানে গেলাম, আপলোড কন্টেন্টে ক্লিক দিব, এই যে এআই ইমেজ এখানে ক্লিক দিব। ক্লিক দিলেই এখানে দেখাচ্ছে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। এখন আমি এখান থেকে রিকোয়ারমেন্টে ক্লিক দিলাম, এই যে এখানে সুন্দর করে ওদের রিকোয়ারমেন্টগুলো লেখা আছে। AI image must have a resolution of no less than 6 মেগাপিক্সেল। তার মানে আমাদের ছবিটা কত আছে, 1100 বাই 1100, তার মানে এখানে আছে 2 মেগাপিক্সেল, 1000-এ 1 মেগাপিক্সেল হয়, তার মানে হাইট ওয়াইড মিলে 2 মেগাপিক্সেল আছে, তার মানে এটাকে আরো বাড়াই দিতে হবে। এখন কিভাবে বাড়াবো সেটা দেখাই দিচ্ছি। ওকে, আমরা চলে যাব কোথায়, টিনিওয়াও নামে একটা এআই আছে বা টুলস আছে। ওকে, এখানে গিয়ে এই যে আপস্কেল ইমেজ এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা এখন আপলোড ফ্রম পিসি অর মোবাইল এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা ছবিটাকে কি করব, এখান থেকে এই যে ওপেন ক্লিক দিলাম। এখন এটা ছবির যে সাইজ আছে এটার থেকে আমরা 4 গুণ বড় করব ছবিটাকে। এই যে ইনক্রিজ 4x আপ স্কেল এখানে ক্লিক দিবা। যদি ক্লিক দেই তাহলে কি হবে, আমাদের ছবিটা 4 গুণ বড় হবে। একটু সময় নেবে। ওকে, আমাদের এটা আপস্কেল হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ডাউনলোড করে নিব, সেভ টু ডিভাইস। আমরা যদি আবার কি করতে চাই, ইমেজ আপস্কেল করতে চাই, স্টার্ট ওভার এখানে ক্লিক দিলেই আমরা আবার আপলোড করতে পারবো। টিনিওয়ার একটা সুবিধা হচ্ছে কি, এখানে আমরা যে ফাইলগুলো এখানে আপলোড করব বা আপস্কেল করব যেটাই করি না কেন, এখান থেকে এগুলোকে পরবর্তীতে সরিয়ে দিতে পারবো। যে ডিলিট করলেই এগুলো ডিলিট হয়ে যাবে কিন্তু ওদের সার্ভার থেকে। এটা হচ্ছে একটা সুবিধা, ফাইল চুরি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এখন যে ফাইলটা আমরা কি করলাম, এই যে এটা, তাই না। এখন এটার ডাইমেনশনটা দেখি, এই দেখো 4480 4480, তার মানে অনেক বড় একটা ছবি হয়ে গেছে। তার মানে 1000-এ যদি 1 মেগাপিক্সেল হয়, এখানে 8 মেগাপিক্সেল হয়ে গেছে, ঠিক আছে। আর মার্কেট প্লেস চাইছিল কত মেগাপিক্সেল, 6 মেগাপিক্সেল, তার মানে ওর থেকে আমাদের বড় আছে, ঠিক আছে। আর ছবির সাইজ 60 MB বেশি হওয়া যাবে না। দেখি সাইজটা কত আছে আমাদের, এখানে একটু যদি ক্লিক দেই, এখানে 3 MB আছে, সমস্যা নেই, ভালো আছে। এখন এই ছবিটাকে এই যে এই ফোল্ডারে ঢুকাই দেই। এখন এটা যে আপলোড করব, এটা ট্যাগটাইটেল বের করতে হবে, তাই না। আচ্ছা, নামটা চেঞ্জ করে দিচ্ছি পরে। ট্যাগটাইটেল বের করার জন্য আমরা একটা কাজ করি, আমাদের যে ছবিটা আছে সেটা এখন আপলোড করে দিই এখান থেকে। এখান থেকে আপলোড করে দিব। এই যে ছবিটা আপলোড করে দিলাম, দিয়ে আগে বলবো যে প্লিজ টাইপ
5টা নিলেই এনাফ। 5 SEO base title in this image। আচ্ছা, about this image লিখি, about this image for 1 2 3 RF market place upload দিয়ে এন্টার মারবো, তাহলে সুন্দর করে টাইটেল লিখে দিবে। ঠিক আছে, হ্যাপি স্টার ডে ইলাস্ট্রেশন উইথ উডেন ক্রস এন্ড ফ্লোরাল উইথ। আচ্ছা, এখানে সুন্দর সুন্দর লিখে দিছে, আমরা এটা নেই। এই যে এটা নেই, নেওয়ার পরে এখন একটা কাজ করে এটার নামটা চেঞ্জ করে দেই। এই যে নামটা চেঞ্জ করে দিলাম। এখন আমরা মার্কেট প্লেসে চলে যাই, তারপর এখান থেকে আপলোড ক্লিক দিলাম, ডাউনলোড, এই যেখানে দেখি নিচ্ছে কিনা। আচ্ছা, নিচ্ছে, কমপ্লিট হয়ে গেছে। এখন প্রসেস এখানে ক্লিক দিতে হবে, ক্লিক দিলাম। এখান থেকে রিলোড দিলেই এটা নিজে দেখতে পাবো। এই যে ইমেজটা, এখন এখানে ক্লিক দিব, ক্লিক দিলে এদিকে ট্যাগ লেখার অপশনগুলো চলে আসবে। এই যে AI অটোফিল অল, এখানে ক্লিক দিলে কি হবে, অটোমেটিক এই ইমেজটার উপরে ডিপেন্ড করে আমাদের ডেসক্রিপশন এবং কিওয়ার্ড লিখে দিবে। তো এখান থেকেই আমরা নেট ট্রাই করি। এই যে হ্যাপি স্টার্ট গেটিং কার্ড উইথ এক্স ফলোয়ার, এই যে সুন্দর করে লিখে দিচ্ছে। হ্যাঁ, এখন এখানে ক্লিক দিই, দেওয়ার পরে কান্ট্রিটা দিব বাংলাদেশ, কোথা থেকে আপলোড করতেছি এখান থেকে আমরা বাংলাদেশ দিয়ে দেই, বাস দিয়ে দিলাম। এখন এখানে কিওয়ার্ড অটো কিছু দিছে, আমরা এখান থেকে কিছু কিওয়ার্ড লিখে নেই, এগুলোও দিব। এখন বলি যে টাইপ, আচ্ছা 10টা কিওয়ার্ড লিখে নেই, keywords in one line with comma। ওকে, তার মানে এই দেখো সুন্দর করে লিখে দিছে। এগুলোকে ধরে আমরা এখানে এসে কন্ট্রোল ভি দিলাম, বাস হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এখন আমাদেরকে আর কিচ্ছু করতে হবে না, জাস্ট সাবমিট করলেই এটা কি হয়ে যাবে, আপলোড হয়ে যাবে। নিচে এসে আমরা এই যে সাবমিট ফর রিভিউ এখানে ক্লিক দিলাম, ড্রাফট যদি ক্লিক করি মনে করো সেভ হয়ে থাকবে। এই যে পেন্ডিং এ চলে গেছে আমাদের এগুলো। ঠিক আছে, এখান থেকে আমরা ফিল্টার থেকে এখানে ক্লিক করি, ক্লিক করলে আমরা দেখতে পাবো। এই দেখো আমার ইমেজ কয়টা আছে পেন্ডিং এ, 9টা ইমেজ পেন্ডিং এ আছে, AI জেনারেটেড ইমেজ। এভাবে আসলে দিতে হয়, AI জেনারেটেড ইমেজগুলো আপলোড দিতে হয়, বেশি বেশি করে আপলোড দিলে পেন্ডিং এ যখন থাকবে ওদের যেগুলো ভালো লাগবে, হ্যাঁ, সেগুলো তাড়াতাড়ি অ্যাপ্রুভ করে নেয়। আর তাড়াতাড়ি অ্যাপ্রুভ করাতে পারলেই আমাদের লাভ, অ্যাপ্রুভ করাতে পারলেই এগুলো পাবলিশ হয়ে যাবে, তখন মানুষ এই মার্কেটে এসে ডাউনলোড করবে, আর ডাউনলোড করলে আমাদের কি ইনকাম হবে, ডলার ইনকাম হবে। ওকে, যেহেতু এটা আমাদের নতুন অ্যাকাউন্ট, আমাদের এখন আর্নিংটা তেমন একটা শুরু হয় নাই। ঠিক আছে, আমরা যদি এই যে ম্যানেজ কন্টেন্টে ক্লিক করি তাহলে আমরা আমাদের আপলোডকৃত ফাইলগুলো দেখতে পাবো। ঠিক আছে, এখান থেকে মনে করো ফিল্টারিং করে আমাদের ধরিয়ে দিতে হবে যে আসলে কি ফাইল, কোন টাইপ ফাইল। AI ইমেজ আছে না, এই যে ভেক্টর গুলো যদি দেখতে চাই ভেক্টর গুলো দেখতে পারবো, তারপর ভিডিও যদি আপলোড দেই ভিডিও গুলো দেখতে পাবো। তার মানে আমাদের টাইপটা কি করে দিতে হবে, এখানে সিলেক্ট করে দিতে হবে। এখানে AI ইমেজ দিলাম, ঠিক আছে। আবার আমরা এমনিতে ফটোও কিন্তু দিতে পারবো, AI জেনারেটেড বাদে আমরা DSLR ক্যামেরা দিয়ে যদি সুন্দর করে ছবি তুলতে পারি, সেই ছবিগুলোকেও এখানে আপলোড করতে পারবো। ঠিক আছে, এই যে AI জেনারেটেড
যে ইমেজগুলো এখানে দেখাচ্ছে। আবার এখানে 1 2 3 RF এরও একটা এআই আছে, সেই এআই দিয়ে আমরা কি করতে পারবো, ছবি ক্রিয়েট করতে পারবো কিন্তু। আমি যদি একটু দেখাই, ইমেজ জেনারেটর, এখানে ক্লিক দেই। এখানে এটা হয়তো পেইড, এটা ফ্রি না, ঠিক আছে, এটা পেইড। তা মান্থলি ভাবে আমাদেরকে কি এদের সাবস্ক্রিপশন কিনতে হবে। ওকে, আচ্ছা, তো আমরা এখানে তেমন কিছু আর করলাম না। ওকে, এখানেও এআই আছে। তো এর ছবিগুলো আমি এর আগে তৈরি করে দেখছি, তো ততটা একটা ভালো না, কোয়ালিটি ভালো না। হ্যাঁ, তো আমরা এটা নিয়ে পরে আরো দেখব, যদি ভালো হয় আমরা ভিডিও নিয়ে আসবো, সমস্যা নেই। তাহলে আমরা আজকে কি দেখলাম, যে কিভাবে আমরা এআই জেনারেটেড ইমেজগুলো তৈরি করে রেডি করে আমরা এখানে আপলোড করতে পারি, ঠিক আছে। তো এরকম আমার ইউটিউব চ্যানেলে আরো অনেক ভিডিও আছে, যেমন ফ্রিপিক, অ্যাডোবি স্টক, শাটারস্টক, ভ্যাকটেজি, পিএনজি ট্রি, এগুলো নিয়ে যথেষ্ট ভিডিও আছে। কিভাবে আমরা অ্যাকাউন্ট খুলবো, ফাইল রেডি করে আপলোড করব, ভেক্টর, পিএনজি, ইমেজ। হ্যাঁ, আমার এখানে অনেক ভিডিও আছে ইউটিউব চ্যানেলে। তো এই ভিডিওগুলো দেখলেও অনেক উপকৃত হবে, ঠিক আছে। তো সবাইকে আমি বলি যে আমার ভিডিওগুলো দেখবেন, দেখলে আসলে অনেক গাইডলাইন পাবেন এবং আশা করি খুব দ্রুত ইনকাম করতে পারবেন।